হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ঈশানী চট্টোপাধ্যায়ের জীবনের কাহিনী। কিভাবে এক সাধারণ পরিবারের মেয়ে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করলেন, কিভাবে পড়াশোনা থেকে অভিনয়ে এলেন এবং কিভাবে পরিণীতা ধারাবাহিকের মাধ্যমে হাজারো দর্শকের মন জয় করলেন। সবকিছু নিয়েই আজকের এই বিশেষ ভিডিওটা শুরু করার আগে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ঈশানী চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মেয়ে। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় মনোযোগী ছিলেন। অভিনয়ের চেয়ে পড়াশোনাতেই তার আগ্রহ ছিল বেশি। এক সময় তার ইচ্ছা ছিল চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ক্যারিয়ার গড়ার। পরে তিনি কলকাতায় এসে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা শুরু করেন। তবে ছাত্র জীবনে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তিনি মডেলিং শুরু করেন। সেই সময় তিনি কখনোই ভাবেননি যে একদিন বাংলা টেলিভিশনের প্রধান নায়িকা হিসেবে পরিচিত হবেন। বিভিন্ন অডিশনে অংশ নিতে নিতে অভিনয়ের সুযোগ তার জীবনে আসে। ঈশানীর পরিবার সম্পর্কে খুবই বেশি তথ্য প্রকাশ্যে নেই। তিনি নিজের ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার মা প্রথম দিকে অভিনয়ে আসার পক্ষে ছিলেন না। পরিবার চাইতো তিনি পড়াশোনা শেষ করে স্থায়ী পেশায় যুক্ত হন, কিন্তু নিজের পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে ঈশানী পরিবারের আস্থা অর্জন করেন। অভিনয় জীবনে বড় মোড় আসে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে প্রধান চরিত্রে পারুল হিসেবে অভিনয়ের সুযোগ পাওয়ার মাধ্যমে। এই ধারাবাহিক তার প্রথম বড় টেলিভিশনের কাজ এবং এখান থেকেই দর্শকদের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তার স্বাভাবিক অভিনয়, সংলাপ বলার ভঙ্গি এবং আবেগপূর্ণ অভিব্যক্তি খুব অল্প সময়ে দর্শকদের মন জয় করে। পরিণীতা ধারাবাহিকের ঈশানীর বিপরীতে অভিনয় করে উদয় প্রতাপ সিং। এই জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জুটি নিয়ে নিয়মিত আলোচনা হয়। এমনকি দর্শকদের ভোটে তারা জনপ্রিয় জুটি হিসেবেও পুরস্কার পান। অভিনয়ের জন্য ঈশানী একাধিক সম্মান অর্জন করেছেন। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে প্রিয় নায়িকা ও প্রিয় জুটি বিভাগে পুরস্কার পান। এছাড়াও টেলি একাডেমি অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রীর স্বীকৃতি অর্জন করেন। ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে ঈশানী এখনও নিজের সম্পর্কে বা প্রেমের বিষয়ে প্রকাশ্যে আলোচনা করেননি। তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন বর্তমান তার মূল লক্ষ্য অভিনয় জীবন, আরও ভালো কাজ করা এবং নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা। এবার আসি তার মোট সম্পদের কথায়। ঈশানী চট্টোপাধ্যায় মোট সম্পদ, মাসিক আয়, বাড়ি গাড়ি সম্পর্কে কোনো নির্ভরযোগ্য সরকারি বা তার নিজস্ব নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। তাই এইসব বিষয়ে নির্দিষ্ট সংখ্যা বলা সঠিক হবে না। বর্তমানে তিনি মূলত টেলিভিশনে অভিনয়, বিজ্ঞাপন ও মডেলিংয়ের মাধ্যমে আয় করে থাকেন। ভবিষ্যতে বাংলা টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমাতেও তাকে দেখা যেতে পারে বলে অনেকেই মনে করেছেন। তার জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাদের সামনে আরও বড় বড় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষ বলা যায়, দুর্গাপুরের এক সাধারণ ছাত্রী থেকে বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা হয়ে ওঠার যাত্রা মোটেও সহজ ছিল না। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং নিজের স্বপ্নের প্রতি অটল বিশ্বাসী ঈশানী চট্টোপাধ্যায় আজকের অবস্থানে নিয়ে এসেছে। তার এই অনুপ্রেরণামূলক গল্প অনেক তরুণকেই নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহস যোগায়। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও জীবনভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।